আহা! আকাশে বাতাসে বেশ একটা পুজো পুজো গন্ধ, মনটা যেন চনমন চনমন করছে। সে তো আপনার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে মহারাজ। আশ্বিনের শারদ প্রাতে মহারাজ যেন ঝলমলং ঝলমলং করছেন। মহারাজকে হাসতে দেখে আমারও মন কেমন নাচানাচি করছে। বলো কি, তবে তো ঢাকের তালে তালে একটু নেচে ফেললেই হয়। এই বয়সে নাচ বলেন কি মহারাজ? ব্যাপারটা একটু চাপের হয়ে যাবে না? ওমা, কোমর দোলাতে গিয়ে কোমর ভাঙলেই তো চিৎপটাং। এই নাচের বদলে গান হলে না হয় একবার চেষ্টা করে দেখতে পারি। সুরে তালে ভরবে কান, পুজোয় মোরা গাইব গান। বেশ তো, গান বাজনা সেসব না হয় হবে। পুজোর ছুটিতে ভালো করে রপ্ত করে নিয়ে বেশ জাঁক জমক করে বিজয়া সম্মেলনী করা যাবে। আহা, ছুটি ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি। কিন্তু কবে থেকে ছুটি পড়বে সেটাই তো বললেন না মহারাজ। সেটা নিয়েই তো আলোচনা করব ভাবছি, কিন্তু কি কোথায় কি? ওই যে গোপালের মুখে কোনো কথা নেই। বাইরে আশ্বিনের মেঘ ভাসলেও গোপালের মুখে যেন শ্রাবণের কালো মেঘ। অতি আশ্চর্য! পুজোর সময় তো অন্তত হাসি খুশি থাকতে পারো। কি করে হাসি খুশি থাকবো বলুন? না আমার মন্ত্রী মশাইয়ের মতো উপরি আছে, আর না আছে পুজো করার জন্য আপনার মতো সাম্মানিক। আহা, এই কি যন্ত্রণা! তবু যদি মহারাজ পুজোর সময় কিছু ভাতা দেওয়ার কথা ভাবতেন, তবে না হয় নড়ে চড়ে বসতাম। কিন্তু মহারাজ তো তার নামগন্ধও করছেন না। হ্যাঁ, মানে দিলেই হয়, কিন্তু দিই কি করে বলো তো? মহারাজ চাইলেই ঠিক একটা ব্যবস্থা হয়। বলে তো ভালোই হয়। কি করে হয়? একই পুজোর খরচ, এরপরে ভাতা দিলে কোষাগারে চাপ পড়ে যাবে যে। তাই পুজোর ভাতার উপরে কাঁথা চাপা, তাই তো মহারাজ। আহা, চাপাচুপির কথা এখন থাক না, তার চেয়ে সবাই হাতে হাত লাগাও বরং, আর যাকে যা দায়িত্ব দেওয়া আছে সেটা পালন করো, যাতে পুজোটা সুষ্ঠুভাবে মেটে। কত কি ভাবলাম, এই সবটাই ঘেঁটে গেল যে। এই কি হবে? কেন? পয়ে পুজো হবে আর ছয়ে ছুটি হবে। দূর দূর যাও, বা একটু বাড়তি কিছু পাওয়ার আশা দেখা দিয়েছিল সেটাও চলে গেল। পুজোর মেজাজটাই চটকে চচ্চই হয়ে গেল একদম। মন্ত্রী মশাইকে দেখে কেমন যেন মনমরা মনে হচ্ছে। এখন কি তবে কথাটা পারা ঠিক হবে? তোদের আবার কি হলো? খামোখা বিড়বিড় না করে ঝেড়ে কেসে বিদায় হ দেখি। না না, তেমন কিছু নয়, আসলে পুজো তো এসেই গেল। তাতে কি হলো? হওয়ার আর কি আছে, আর হবেই বা কি করে, হাত তো ফাঁকা। তাই বলছিলাম কি, পুজো বাবদ যদি কিছু হাত খরচা পাওয়া যেত। হাত খরচ? বলিস কি? মহারাজকে বললে মহারাজই হাত উল্টে দিচ্ছেন, আর আমি তো কোন ছাড়। ভাতার কথা বললেই মহারাজ উল্টো দিকে হাঁটা লাগাচ্ছেন। কি যে বলেন মন্ত্রী মশাই, আপনার আবার ভাতা লাগে নাকি? এটা সেটা থেকে এক হাতা সরিয়ে দিলেই তো আপনার হয়ে যাবে। সেটা অবশ্য তোরা খুব একটা ভুল কিছু বলিসনি, তবে দেখিস কথাটা যেন পাঁচ কান করিস না। আর এইভাবে আমার যদি কিছু হয় তবে তোদেরও না হয় হাতে কিছু গুজে দেব। ব্যাস ব্যাস, তাহলে আমরাও মুখ বুজে থাকবো। সেই সকাল থেকে মুখ বুজে আছি, তুমি কখন রাজসভা থেকে ফিরে ভালো খবর দেবে। কিন্তু এখন তো দেখছি ঘাড় গুঁজে ফিরে এলে। হ্যাঁ? বলার মতো কিছু থাকলে তবে তো বলবো। তার মানে মহারাজের মন গলাতে পারোনি, তাই তো? মহারাজের মন কি ঠান্ডা বরফ যে চেপে ধরলেই গলে একেবারে জল হয়ে যাবে? হ্যাঁ গো, তাহলে সত্যি সত্যি পুজোর সময় ভাতার কোনো ব্যবস্থা হলো না? সেটা তো হলোই না, উল্টে মহারাজ আবার পুজোর দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন, বুঝলে? আলি হাতে আবার দায়িত্ব? তা সেই দায়িত্ব নিশ্চয়ই তুমি মাথা পেতে নিয়েছো। হ্যাঁ, নিয়েছি বটে, তবে এই এক দায়িত্ব পালন করেই আমি চাইলে মহারাজকে কাত করে দিতে পারি, বুঝলে? কি দায়িত্ব পেয়েছো সেটা আগে শুনি। হ্যাঁ, পুজোতে অতিথিদের আমন্ত্রণ থেকে তাদের আপ্যায়ন, সমস্ত দায়িত্ব আমার উপর। তবু ওই ভাতা না পেলে কি মন দিয়ে কাজ করা যায়? হ্যাঁ, কোন কাজের কথা বলছো গো দিদা? হ্যাঁ, তোদের দাদুর কি আর কাজের অভাব? এবার পুজোতে লোক ডেকে ডেকে আনার দায়িত্ব পেয়েছে তার দাদু। হ্যাঁ,
আমরা থাকতে দাদুকে লোক ডাকতে হবে কেন? আমরাই ডেকে ডেকে আনবো। শুধু ডাকবই না, তাদের খাতির করার দায়িত্বও নেব। তবে আমি ভাবছি মহারাজের অতিথি কি আর চেষে কেউ হবে? মানে সবটা কি আমরা সামলাতে পারবো? খুব পারবো। তুমি দেখো দাদু, আমরা কিছুতেই তোমার নাম বদনাম হতে দেব না। আরে না না, পুজোর সময় তোরা কোথায় নতুন জামা জুতো পরে ঘুরে বেড়াবি, আনন্দ করবি, তা নয় দাদুর কাজ করবি। হ্যাঁ তাতে কি হয়েছে? আমরা কি আর সব সময় ঘুরবো নাকি? বেশ, তোরা যখন নাছোড় বান্দা তখন তোদের জন্য অন্য একটা কাজ আছে, শোন। কি পাবি তো? আমরা সব রকম কাজের জন্য তৈরি আছি। জানি তো, তোরাই তো আমার ডান হাত আর বাঁ হাত রে। তবে অন্য কাজ করার আগে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা এবার আমায় করে ফেলতে হবে। কি কাজ গো গোপাল দাদু? বারে, অতিথিদের নামের তালিকাটা তৈরি করতে হবে না? দেখি কাগজ আর কলম নিয়ে আয় দেখি। এক্ষুনি নিয়ে আসছি। তুমি ভেবে চিনতে আগে এই কাজটাই সেরে ফেলো তবে। চলো মন্ত্রী, এখন এক চক্র ঘুরে দেখি কেমন কি প্রস্তুতি চলছে। প্রস্তুতি তো তুঙ্গে মহারাজ, পুরো ব্যাপারটাই আমার তত্ত্বাবধানে হচ্ছে তো। তাই নাকি? তবে তো দেখতেই হচ্ছে। কি মহারাজ? ওই যে তোমার তত্ত্বাবধানে সবাই কেমন গুছিয়ে কাজ করছে। কাজে ফাঁকি দিলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। এই মরেছে, যেচে আবার নিজের বিপদ নিজে ডেকে আনলাম না তো। ওই দেখুন মহারাজ, সেনাপতি কেমন নিজের কাজে লেগে পড়েছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে এখন থেকেই তৈরি হয়ে নিচ্ছে। তার ইচ্ছে বটে। না না, এখন কাজের সময় ওকে আর ডাকাটাকি করছি না তাহলে। কই হাতে হাতে আম্রপল্লব আর বেলপাতাটা দাও দেখি। ধূপ, ধুনো, গব্য ঘি এগুলো তো আগে গুছিয়ে রাখি। কি পণ্ডিত, এদিকে প্রস্তুতি কেমন? আগে প্রস্তুতি তুঙ্গে মহারাজ। বেশ বেশ বেশ। আর বাকিটা সামলে দেবার জন্য আমি তো আছি মহারাজ। যখন যা লাগবে সব এনে এনে দেব। সে তো করতেই হবে। আরে 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 আরে, বৈদ্য আর বিজ্ঞানী কি করছে ওদিকে? রঙিন কাপড় দিয়ে সামিয়ানাটা খাটিয়ে ফেলি তাহলে। এখনো ফেলি ফেলি করছেন? এতক্ষণে তো খাটিয়ে ফেলতে হতো। আমি রঙিন কাগজ কেটে সাজাবো কখন? ও যেন আমার জন্যই দেরি হচ্ছে। তা একটু হচ্ছে বই কি, কখন যে কি করি। আহা, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে মিলেমিশে কাজ করো দুজনে। ওদিকে আবার কবি এক মনে বসে কি করছে? কবির যা কাজ মহারাজ, পুজোর বৈঠকি আড্ডায় পাঠ করবে বলে কবিতা লিখে চলেছে। না না না, তুমি বেশ কাজের কাজই করছো বটে। তবে দেখবেন মহারাজ, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলে আবার পাজি না হয়ে যান শেষে। এই যে গোপাল, কোথায় ছিলে এতক্ষণ? আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাই পালন করছিলাম মহারাজ। ওই তো ভারী কাজ, তার আবার পালন। আমার মতো পুজোর কেনাকাটা জোগাড় যন্ত্রের ব্যাপারটা ভাবতে হলে, ফল মূল মিষ্টি দানের সামগ্রী নববস্ত্র সব জোগাড় করতে হলে তুমি কি করতে গোপাল? দেখো গোপাল, দেখো, মন্ত্রীর কাছে শেখো যে কাজ কি করে গুছিয়ে করতে হয়। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি কাজ গুছিয়েই করছি। আর আমার কাজের বহর আপনি যথাসময়ে দেখতে পাবেন। আপনার হাতে ওটা কি জাহাপানা? ডাক এসেছে উজি, ডাক এসেছে। যাও যাও যাও, তৈরি হয়ে নাও। কিসের ডাক? কার ডাক? কোথাকার ডাক? ডাক ডাক করে আর ডাকাডাকি না করে যা বলছি সেটা করো। কৃষ্ণচন্দ্র আমাকে কৃষ্ণনগরে পুজো দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তাহলে চলুন না, চলুন। আর দেরি করছেন কেন জাহাপানা? যাবো তো নিশ্চয়ই, তবে শুধু পুজো দেখতে নয়। তবে তবে আবার কি, কৃষ্ণচন্দ্রকে হালকা করে বেকায়দায় না ফেলতে পারলে যে আমার মন ভরে না। সে তো আমি জানি জাহাপানা। এবারেও কি ফন্দি এঁটে ফেলেছেন? নিশ্চয়ই, কৃষ্ণনগরে গিয়ে পান থেকে চুন খসলেই এমন শিক্ষা দেবো যে কৃষ্ণচন্দ্র একেবারে মুখ চুন করে ঘুরবে। সে ভালোই ভেবেছেন, তবে গোপাল থাকতে কাজটা তেমন সহজ হবে না। না 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 না, আমাকে ঠকানো অত সহজ নয়।
পুজো বলে আপেল কলা লেবু সবার দাম দ্বিগুণ করে দেবে সেটি তো হবে না। কি বলছেন মন্ত্রী মশাই? আমি তো ন্যায্য দামই বলেছি। কোন জিনিসের কি দাম আমাকে শেখাতে এসো না। আগে ভালো জিনিসের তো ভালো দাম হবেই। তাহলে অত ভালো জিনিস নেওয়ার কি দরকার? কম করে নেব আর কম দামে নেব, তাহলে আর আমার পর্দায় পোষাবে কি করে? হ্যাঁ, কি বুঝলে? মন্ত্রীমশাই কি শুরু করেছেন বলতো? কম দামে জিনিস কিনে, না হলে বা পরিমাণে কম জিনিস কিনে টাকা সরাচ্ছেন। ভালোই তো, নিজের ব্যাপারটা নিজেই বুঝে নিচ্ছেন। তবে মন্ত্রীমশাই এভাবে যত মালকুড়ি সরাবেন আমাদের তত লাভই। সে তো জানি, তাই তাই মন্ত্রী মশাইয়ের পিছন পিছন এইভাবে খুড়খুড় খুড়খুড় করছি। দেখছিস মন্ত্রী মশাইয়ের কাণ্ড কারখানা? কোনো না কোনো বাহানাতে খরচা কম করে নিজের ট্যাগ ভরছেন। এই জন্যই তো গোপাল দাদু মন্ত্রী মশাইকে চোখে চোখে রাখতে বলেছে। শুধু চোখে চোখে রাখলে হবে না, খবরটা দাদুকে গিয়ে দিতেও হবে। হ্যাঁ হ্যাঁ, চল, আর দেরি করাটা ঠিক হবে না। নবাব আসছেন, বর্ধমানের রাজা আসবেন বলে কথা দিয়েছেন। খাম্বাজ রাজা আর মন্ত্রীরও আসার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কাজ কি তোমার? একবার করে তালিকা বানাও, একবার করে কেটে ফেল। তুমি কথায় কথায় এভাবে রেগে যাও কেন? হ্যাঁ, রাখবো নয় তো কি, নেচে নেচে গান শোনাবো তোমায়? বলি বসে বসে ওই তালিকা বানালে মহারাজের কাছ থেকে ভাতা জুটে যাবে তো? হ্যাঁ, ভাতা জুটুক না জুটুক, মহারাজ যে ঢোক গিলতে বাধ্য হবেন সেটা নিশ্চিত করে বলতে পারি গিন্নি। আমরাও বলতে পারি দাদু। তোরা আবার কি বলবি রে? কেন? ওই যে মন্ত্রী মশাই পুজোর কেনাকাটার নামে মাল করি সারাচ্ছেন। বলিস কি? তাহলে যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রী মশাইয়ের কাজ করব আমরা নিজের চোখে দেখে এসেছি। বেশ, তবে তোরা পুজোর কদিন খুব হই হই আনন্দ করে নে, বুঝলি? আর তুমি আনন্দ করবে না? করবো তো, তবে তার আগে মন্ত্রী মশাইকে ওরই পেঁচে ফেলে ঠান্ডা করব। কি হয়েছে মহারাজ? আজ যেন আপনাকে বেশ অস্থির দেখাচ্ছে। কি করে স্থির থাকবো বলো তো মন্ত্রী? আজ বাদে কাল পুজো, অতিথি নিমন্ত্রিতরা আসতে শুরু করবেন, অথচ গোপাল যে কি ব্যবস্থা করছে কিছুই বলছে না। আপনিও যেমন মহারাজ, কাকে দিয়েছেন কি কাজ? কেন, গোপাল কি দায়িত্ব দেওয়া কি ভুল হলো আমার? আগে ছোট মুখে বড় কথা হবে হয়তো, তবু বলি গোপালের ওপরেই গুরু দায়িত্ব দিয়ে আপনি বড় ভুল করেছেন। হ্যাঁ, বলো কি মন্ত্রী? এখন উপায়? কোনো উপায় নেই। গোপাল, তুমি মানে এসব কি? মানে মন্ত্রী মশাই একেবারে ঠিক কথা বলেছেন। কি কথা? আমি তো নবাব, বর্ধমানের রাজা, খাম্বাজ রাজা আরো সব হোমরা চোমরাদের নিমন্ত্রণ করে ফেলেছি, কিন্তু তাদের তুলনায় যা আয়োজন করেছি সেটা মনে হচ্ছে যথেষ্ট নয়। তার মানে? মানে তাতে আপনার মান থাকবে কিনা তাই ভাবছি মহারাজ। বলো কি, তুমি এদের সবাইকে নিমন্ত্রণ করেছো? হ্যাঁ, এবার ঠেলা সামলান। ও, করেছো কি গোপাল? এরা সবাই আসবে? তবে যে আগে আপনার পুজো বলে কথা, যাকে তাকে তো আর ডাকা যায় না। বেশ, নিমন্ত্রণ যখন করেই ফেলেছো তখন আর কি করা যাবে। তবে দেখো, তাঁদের যত্নের যেন কোনো ত্রুটি না হয়। আর আমি এখনই কোষাগার থেকে 100 স্বর্ণমুদ্রা মঞ্জুর করলাম। তবে বলছিলাম কি মহারাজ, সব দিকটা তো আমার একার পক্ষে দেখা সম্ভব হবে না, তাই এই ব্যাপারে যদি মন্ত্রীমশাইকে সঙ্গে পাওয়া যেত। মানে তুমি কিচ্ছু ভেবো না গোপাল, আমি সব সামলে দেব। এমন মৌকা কেউ ছাড়ে নাকি? ব্যাস ব্যাস, এইবার তাহলে সব সামলে ফেলবো। কি করে কি সামলাবেন মন্ত্রীমশাই? অতিথিরা তো এই এলেন বললে। আমাদের যেমন যা আনতে বলেছিলেন আমরা কিন্তু তার ব্যবস্থা করেছি। করেছিস তো? ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে। তা বলে কাজু পেস্তা দেওয়া মালাই শরবতের বদলে লেবু শরবত, আর ক্ষীর দই আর রাবড়ির বদলে ছানার পায়েস। কেন, সঙ্গে নারকেল নাড়ুও তো আছে। সেটাও তো রাজভোগের বদলে। তার উপর নতুন বস্ত্র দিয়ে সকলকে আপ্যায়ন করবেন বলে দামি মসলিনের পাঞ্জাবির বদলে সুতোর কাজ করা ওই সুতির ধুতি পাঞ্জাবির ব্যবস্থা করেছেন। এই দিয়ে চলবে তো? চলবে মানে? একেবারে দৌড়বে। শোন,
যা করেছি খুব করেছি, এর থেকে বেশি আয়োজন করলে মাথায় চেপে বসবে। আর সেই সব করে আমারই বা কি থাকবে? আরেকবার ভেবে দেখুন মন্ত্রীমশাই, এই আয়োজন কি ঠিক হচ্ছে? বললাম তো, যা হচ্ছে খুব হচ্ছে। মহারাজ সোজা পথে যেমন ভাতা দেননি, তখন বেকা পথে মহারাজের অতিথি আপ্যায়নের অর্থ থেকে নিজের মতো সরিয়ে ফেলাটাই এখন ঠিক কাজ। তবে গোপাল দাদা না বললে আপনি কিন্তু এমন সুযোগ পেতেন না। গোপাল বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে চালে ভুল করে ফেলেছে। তবে আমি কোনো বেচাল হতে দেব না। নে চটপট হাত লাগিয়ে সব গুছিয়ে ফেল দেখি। আসুন আসুন, আমার কি সৌভাগ্য, সবাই একসাথে এসেছেন আমার রাজ্যে। তোমার নিমন্ত্রণ পেয়ে আমি আর একটুও দেরি করিনি। বুঝলেন নবাব, আমার এই গোপাল না থাকলে এত তাড়াতাড়ি সব বন্দোবস্ত হতোই না। চলুন চলুন জাহাপানা চলুন। হ্যাঁ, আসুন আসুন। নিয়ে এসো, সে সব নিয়ে এসো। নবাব বাহাদুর এসেছেন বলে কথা। আরে করেছো কি? করে অতিথিদের জন্য জল মিষ্টি নিয়ে আসার কথাটা কি তোদের বলে দিতে হবে? কি কি আয়োজন? হ্যাঁ, এত দূর থেকে আসার পরে এমন আপ্যায়ন, না না, এমনটা তো ভাবতেও পারিনি। তবে আয়োজন যখন করেছে তখন না হয় খেয়েই দেখি। ছি 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 ছি, এসব আবার মুখে দেওয়া যায় নাকি? নারকেল নাড়ু কতদিন খাইনি আমি। খাও খাও খাও, পেট ভরে নাড়ু খাও আর কৃষ্ণনগরের সভায় ঝাড়ু দাও। কেন যে আসতে গেলাম এখানে। তোমার মনে মনে তাহলে এই ছিল কৃষ্ণচন্দ্র? ছি 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 মন্ত্রী, তোমার জন্য যে আমার নাক কাটা যাওয়ার উপক্রম হলো, সেদিকে খেয়াল আছে? হ্যাঁ, আমি তো মহারাজ মানে একেবারে নিজে দাঁড়িয়ে থেকে মানে একেবারে। থামো, তোমাকে আর মানি করে জিভ কাটতে হবে না। যা করেছো খুব করেছো। মহারাজের মনের কথা তাহলে বুঝেছেন নবাব বাহাদুর? কি বলতে চাইছো নাকি গোপাল? আসলে এই যে আয়োজন দেখছেন, এটা মহারাজেরই মনের ইচ্ছে। তার মানে কৃষ্ণচন্দ্র জেনে শুনে? না না, জানিয়ে শুনিয়ে ঢাকঢোল পিটিয়ে নয়। তবে মহারাজ খুব সাধারণভাবেই সর্বসাধারণকে উৎসবের দিনে বিভিন্ন সময়ে জল মিষ্টি আর বস্ত্র বিতরণ করেন। আপনাদের মতো অতিথিদের তারই নমুনা দেখিয়েছেন মাত্র। এই কথা আগে বলবে তো। সত্যি আমরা শুধু শুধু ওকে ভুল বুঝলাম। তাহলে তো ঠিকই আছে, প্রজাদের কথাও তো ভাবার দরকার আছে। তবে এখানেই শেষ নয়, অতিথি আমন্ত্রিতদের জন্য রাজকীয় ব্যবস্থাও করা হয়েছে মহারাজের পক্ষ থেকে। তাই বলো, না হলে যে সবটাই ফাঁকি হয়ে যাচ্ছিল মনে হচ্ছে। আছে আছে, খাওয়া পড়ার এলাহি আয়োজন আছে। সবই তো ঠিক আছে গোপাল, কিন্তু এলাহি আয়োজনের কথা তো বলে দিলে, তার মানে তো আবার খরচ। গোপালের কোনো তাল জ্ঞান নেই যে। তুমি আবার ফড়ন কাটছো, এই সব তো তোমার জন্যই করতে হচ্ছে। আর শোনো, যেভাবে তুমি বরাদ্দ অর্থ থেকে নিজের টেক ভরার চেষ্টা করেছিলে, তার একটাই শাস্তি, তোমার আগামী 6 মাসের বেতন বন্ধ। মহারাজ, পুজোর সময় এমন কঠিন শাস্তি দেবেন না মহারাজ। আমি একেবারে মারা পড়ে যাব মহারাজ। তোমার যা হবে তা হবে, কিন্তু আমি এখন কি করব? চিন্তা করবেন না মহারাজ, অতিথিদের জন্য করা খরচ অতিথিদের অর্থেই হবে। শুধু আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, এই যা। পুজোটা বেশ জাঁকজমক করেই হচ্ছে দেখছি। শুধু জাঁকজমক নয়, সঙ্গে নিষ্ঠাও আছে জাহাপনা। সাধে কি আর আমি কৃষ্ণনগরের আমন্ত্রণ গ্রহণ করেছি? আপনারা এসেছেন বলে আমিও কি কম খুশি হয়েছি? তাই এই সামান্য উপহার আপনাদের জন্যে।
মসলিনের পাজামা পাঞ্জাবি সুগন্ধি আর রত্নহার এইসব সামান্য আহা উপহারের কি বাহার। সত্যি কৃষ্ণচন্দ্র, তুমি আমার মন ভরিয়ে দিলে। আমরা সবাই খুব খুশি। পুজোর দিনে আপনাদের মতো সব মহান অতিথিদের বরণ করে নিতে পেরে আমিও ধন্য। তবে কে কত মহান সে তো তার দান ধ্যানের দ্বারাই কিছুটা আন্দাজ পাওয়া যায় মহারাজ। জাহাপানা, দান ধ্যানে যে আপনিও কিছু কম যান না সেটা এবার দেখিয়ে দিন তাহলে। আপনি যে মহান সেটা দেখানোর এই সুযোগ রাজামশাই। আমি তো আগে থেকেই স্থির করে রেখেছিলাম পুজো উপলক্ষে আমি 100 স্বর্ণ মুদ্রা দান করব। এই আনন্দ উৎসবে আমি 1000 মোহর দিলাম। 500 মোহর আমিও দান করলাম গরিব দুঃখীদের কল্যাণে। দেখুন মহারাজ, আমার এক টোটকায় নবাব সহ বাকিরা কেমন নড়ে চড়ে বসেছে। নিজে থেকেই মোহরের থলে বের করে দিচ্ছেন। হলো কি না মাছের তেলে মাছ ভাজা? সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না। তবে একটু ভাবুন মহারাজ, নিজের মান সম্মান বজায় রাখতে আপনিও অতিথিদের জন্য এত অর্থ বরাদ্দ করতে পারেন, অথচ সভাসদদের জন্য পুজোর ভাতা দিতে পারেন না। ঠিকই বলেছ গোপাল, আমি নিজের ভুল বুঝতে পারছি। তাই এখনই ঘোষণা করছি যে আমিও আমার সভাসদদের পুজোতে বিশেষ ভাতা দেব। কি খুশি তো? একেই বলে শেষ ভালো যার, সব ভালো তার, সবই মা দুর্গার কৃপা।